হ্যালো নারীবাদী। নারীবাদী তো না, ল্যাংটা নারীবাদী। তারা কেউ কিছুদিন আগে পোশাকের স্বাধীনতা চাইছিল, আবার কেউ যারা ন্যায় মানে কিছু চাই, যারা যেটা তাদের পাওনা, যেটা তাদের অধিকার সেটা চাই, এতে কোনো মানুষের প্রবলেম নাই, এটা কারোর সমস্যা নেই, যে চাইতেই পারে। যদি সেখানে তার অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সেটা সে চাইতেই পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু যখন বলে নারীদের যৌন অধিকার নিশ্চিত করতে হবে, কি নারীদের যৌন অধিকার নাই? তারা তারা তাদের স্বামীর সাথে সময় কাটাতে পারে না? নাকি ওই খোলামেলা পার্কে, রাস্তায়, যেখানে খুশি সেখানেই গিয়ে তাদের যৌন সঙ্গম চালাবে? এটাই তো চাই তারা, নাকি? নারীদের ধর্ষণ হলে শুধু নারীরা না, পুরুষও সেখানে আন্দোলন করে, কারণ এখানে সব পুরুষের আত্মসম্মান বোধে লাগে। এটা কোনো পুরুষই চায় না যে কোনো নারী ধর্ষণ হোক। কিন্তু কিছু কুলাঙ্গার আছে, যে ওদের মতোই কুলাঙ্গার, যারা পোশাকের স্বাধীনতা চায়, ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, এদের মতো কিছু কুলাঙ্গার গুলো আছে না, এরাই ধর্ষণ করে। সব মানুষ ধর্ষণ করে না, কিন্তু যারা ভদ্র মানুষ তারা কখনো ধর্ষণ করে না, যারা ভদ্র ঘরের ছেলে তারা কখনো ধর্ষণ করে না। কিন্তু তাদের মতো যারা ল্যাংটা, যারা ওই যে পোশাকের স্বাধীনতা চাইতে চাইতে শুধু ব্রা পরে ঘুরে বেড়ায় রাস্তা রাস্তায়, এটা তাদের স্বাধীনতা, এটা আমার নাই। ইসলাম পর্দার কথা বলেছে, প্রত্যেকটা ইসলামী স্কলার পর্দার কথা ওটা তাদের বলতেই হবে, বলবে, অবশ্যই বলবে। আমিও বলবো যে নারীদের পর্দা করতে হবে। এবং আমি পুরুষের ক্ষেত্রে একটা কথা বলি, আপনার লজ্জা করে না যে আপনার ঘরে মা বোন আছে, তাকে আপনি সঠিকভাবে রাখতে পারেন না? আপনার লজ্জা হয় না এটা? আর আপনার ঘরে মা বোন রেখে আপনি অন্য একটা মেয়ের দিকে কিভাবে এভাবে লোলুপ দৃষ্টিতে তাকাতে পারেন? পুরুষদের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, আপনার শুধু পর্দার কথা বলা আছে হাদিসে, আর আপনার যে চক্ষু অবনমিত করে রাখতে হবে এটাও তো বলা আছে হাদিসে। পর্দার কথা বারবার বলছেন, কিন্তু আপনার কথাও কয়বার বলেছেন? একবার বের হয়েছে আপনার মুখ থেকে যে সেখানে চক্ষু অবনমিত করে হাঁটতে হবে। একটা যদি মেয়েকে দেখেন আপনি, দ্বিতীয়বার তাকাতে পাবেন না, এটা আপনাকে শিক্ষা দেয়নি আপনার ধর্ম? এটা তো শিক্ষা দিয়েছে। পর্দার কথা যেরকম বলেছে, সেরকম আপনার চক্ষু লজ্জা যে আপনি নিয়ন্ত্রণ রাখবেন, সেটাও তো কথা বলা হয়েছে। যাই হোক, আমি আজকে ওই যে যারা ল্যাংটা হয়ে ঘুরে বেড়াতে চাই তাদের বিষয়ে বলতে চাই। যে কুলাঙ্গাররা চাই যে এই যে কি যৌন স্বাধীনতা, যৌন স্বাধীনতা মানে কি? তার স্বামীর সাথে সে সঙ্গম করতে পারে না? নাকি ওকে প্রতিদিন মানে রাস্তা রাস্তায় প্রতিদিন আলাদা আলাদা ছেলে লাগবে? তার মানে কি বোঝাচ্ছে? যৌন স্বাধীনতা মানে কি? লজ্জা হয় না এই ধরনের মাঝে? কি মানে, মাথাটা কি একেবারে পুরোটাই নষ্ট হয়ে গেছে? এত কিভাবে, মানে এত নিচু কিভাবে নামতে পারেন? এতটুকু লজ্জাবোধ নাই যে একটি মুসলিম দেশে, মুসলিম বলে না, প্রত্যেকটা ধর্মেই কিন্তু তার মানে নারীদের সংযমের কথা বলা হয়েছে। সংযম থাকতে হবে, নারী পর্দায় থাকবে, ভদ্রভাবে থাকবে, এটা বলেছে। সেরকম পুরুষদের ক্ষেত্রেও একই নিয়ম বলেছে। প্রত্যেকটা ধর্মে কিন্তু শান্তি চাই, হ্যাঁ। কিন্তু এই যে কিছু কুলাঙ্গার আছে, এরা চাই মানে একটা ধর্মকে আর একটা ধর্মের সাথে সাংঘর্ষিক করতে চাই। এরা বলতেছে যে কাঠমোল্লারা বলতেছে এই ওই, মানে যত অভিযোগ এদের ইসলামের বিরুদ্ধে। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করে না, এটা কি ইসলামের দোষ? এটা কি মুসলিমদের দোষ? যার যা ধর্ম সে সেভাবে পালন করছে, তার ধর্মীয় স্বাধীনতা আছে, সে সেভাবে পালন করছে। তাই বলে মানে শুধু সব কিছু যত দোষ নন্দ ঘোষ, এই যে একটা কথা আছে, এটাই। আর কুলাঙ্গারদের বলি সাবধান হয়ে যান। ওই যে যৌন স্বাধীনতা চান, আছে তো, দেশের একটা বেশ্যালয় আছে দৌলতদিয়া যৌনপল্লী, যান সেখানে। আবার তারা চায় কি, যারা
যৌনকর্মী তাদের শ্রমিক হিসেবে তাদের মানে সম্মান দিতে হবে। এটা কি শ্রম? যেভাবে হোক, পরিস্থিতির শিকার হোক, যেভাবে হোক, ওখানে একটা জায়গায় পৌঁছেছে। এটা একটা এটা একটা দেশের জন্য দুঃখজনক বিষয়। আমি চাই যেই সরকারি থাকুক এইটাকে পুনর্বাসন করা, তাদের কর্মের ব্যবস্থা করা, যাতে তারা এই ধরনের অনৈতিক কাজে লিপ্ত না হতে পারে। সেখান থেকে তাদের ফিরিয়ে আনতে হবে। কিন্তু তাই বলে এই যে তারা চায় যে মানে শ্রমিকের মানে মর্যাদা চাই, এটা তো কোনোভাবে কাম্য নাই, এটা কোনোভাবে সম্ভব নয় এবং কাম্য নাই। তবে এই যে দেখেন এই এই এদের শাস্তির আওতায় আনতে হবে, না হলে এদের কিন্তু বাড়ন্ত বেড়েই যাবে। ভালো থাকবেন সবাই।